আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। টেক হুজুর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি জাকির হোসেন আছি আপনাদের সাথে। আপনাদের মধ্যে থেকে অনেকেই আমাকে এই ফোনটি মানে ডিজোর স্টার 400 এই মডেলটির একটি রিভিউ করার জন্য রিকোয়েস্ট করেছেন। তো এই ফোনটি কেনই বা করবেন না? আসলে হচ্ছে বর্তমানে স্যামসাংয়ের যে গুরু মিউজিক ফোনটি ছিল সেটি বাজারে নেই। তো কথা বলার জন্য সবথেকে ভালো এবং প্রিমিয়াম কোয়ালিটির সেট কী হবে তা জানার জন্য অনেকেই আসলে এই ফোনটি রিভিউ করতে বলেছেন। তো আমি আজকেই হাতে পেয়েছি এবং 2023 সালের শুরুতে আমি মনে করছি যে ফিচার ফোনের মধ্যে এটি একটি অন্যতম গুরুত্বপূর্ণ ফোন হতে যাচ্ছে ব্র্যান্ডের মধ্যে। তো এই ফোনটি সম্পর্কে বিস্তারিত জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি আপনাদের দেখতে হবে। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। শুরুতেই এই ফোনটির প্রাইসিং নিয়ে কথা বললে এই ফোনটির প্রাইস করা হয়েছে মাত্র 2100 টাকা। আর এই প্রাইসের মধ্যে এই ফোনটি অফার করছে প্রিমিয়াম কোয়ালিটি, আমি যতটুকু বুঝেছি, কারণ এটি যে এই ফোনটির যে ডিজো, এইটা হচ্ছে আপনার মটোরোলার যে সাব ব্র্যান্ড আছে যে সেটা মানে মটোরোলা এটা মার্কেটিং করছে এবং সাথে থাকছে দেখতে পাচ্ছেন রিয়েলমি টেকলাইফ। তো এখানে দেওয়া হয়েছে, তো ভালো একটি বিষয় রিয়েলমির সাথে আছে। এবং এখানে যে আকর্ষণীয় যে বিষয়টি এখানে উল্লেখ করা হচ্ছে দেখছেন 365 দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি, মানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, তার পরিপ্রেক্ষিতে আপনি 1 বছরের মধ্যে নষ্ট হলে যে কোনো মুহূর্তেই এটা চেঞ্জ করে নিতে পারেন, মানে নষ্ট হইলে আর কি, এটাই হচ্ছে টার্মস অ্যান্ড কন্ডিশন। তো যা হোক, সব মিলিয়ে আমাদের কাছে যে বিষয়গুলো উপস্থাপন করা হচ্ছে এগুলো ভালো। তো আমরা বক্সের গায়ের যে স্পেসিফিকেশন আছে সেগুলো সংক্ষেপে দেখে নিতে পারছি। এখানে 2.4 ইঞ্চি ডিসপ্লে দেওয়া হয়েছে, 1430 মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি। আসলে যদি প্রিমিয়াম কোয়ালিটি হয় তাহলে 1430 বড় কথা না, কোয়ালিটি আপনারা ভালোই পাবেন। এখানে দেখতে পাচ্ছেন যে 1000 কন্ট্যাক্টের ফোন বুকে আপনারা স্টোর করতে পারবেন, ওয়ারলেস এফএমএস সাপোর্ট থাকছে। আর সাইডে যদি লেখা থাকে সেম বিষয়গুলোই কিন্তু উল্লেখ থাকছে। তো আমরা আনবক্স করে এটার বক্স কন্টেন্ট এবং সামগ্রিক বিষয়গুলো দেখে নেব। সুন্দর প্যাকেজিং দেখতে পাচ্ছেন যে বক্সটি খুললে এরকম একটি ব্যাপার স্যাপার এখানে আছে, যার মধ্যে আপনারা পাচ্ছেন শুধুমাত্র একটি চার্জার এবং একটি 1450 বা 30 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি। তো এটা একটি ভালো বিষয় ছিল। তো এখানে যে চার্জারটা দেওয়া হয়েছে আসলে দেখাতে হয়, যেহেতু এটা একটু বেশি দামের ফোন। দেখতে পাচ্ছেন ডিজোর ব্র্যান্ডিং আছে এবং এটা হচ্ছে 0.5 অ্যাম্পিয়ারের। তো একটি নর্মাল চার্জার, ইউজার ম্যানুয়াল এবং ওয়ারেন্টি কার্ডের ব্যাপার স্যাপার থাকে আর কি, এই কাগজটি দিয়ে সেরে নিতে হবে। আমরা ফোনে চলে আসলাম, দেখতে পাচ্ছেন ফোনটির লুকিং বা গেট আপ প্রিমিয়াম কোয়ালিটি বললেও দেখতে পাচ্ছেন যে এটা বেশ মোটা, ঠিক একটু মোটা, মানে তুলনামূলক আর কি। এবং বাটনগুলোর যে অবস্থা মানে খুবই ভালো আর কি, খুবই ভালো। আমি তো বিভিন্ন ধরনের ফিচার ফোনের রিভিউ করে থাকি। দেখতে পাচ্ছেন নিচের দিকে এটার হচ্ছে চার্জিং পোর্ট থাকছে, 3.5 অডিও জ্যাক থাকে এবং এমআইসি থাকছে। এবং এটার ডান সাইডে এবং বাম সাইডে কোনো কিছুই থাকছে না, টপেও কোনো কিছু থাকছে না। যে পিছনের লাইটটি এটা হচ্ছে টর্চ লাইট এবং ক্যামেরা প্যাটার্ন দেখতে পাচ্ছেন একটু উঁচা, আর পিছনে গ্রিপই দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন যে গ্রিপ, হাত থেকে সহজে পিছলানোর ভয় নেই। এবং এই পাশে থাকছে স্পিকার গ্রিল, মানে সেকেন্ডারি স্পিকার। আর এখানে থাকছে হচ্ছে দেখতে পাচ্ছেন যে ফ্ল্যাশ লাইট, আর মাঝখানে ক্যামেরার অবস্থান। এই ছিল হচ্ছে এইটার মোটামুটি পেছনের দিকে। এবং নিচে দেখতে পাচ্ছেন যে ব্র্যান্ডিং ডিজো লেখাটি। আর এই তো ছিল, খুবই সিম্পল। তো যারা কথা বলার জন্য ফোন খুঁজছেন তার জন্য আমি মনে করি একটি বেটার অপশন স্যামসাংয়ের পরিবর্তে। বাজারে থাকা যে ফোনগুলো আছে তার থেকে এটা একটু ভালো অপশানে পাবেন। ব্যাকপার্টটি খুলে নিলে যা যা পাচ্ছেন সেটা হচ্ছে দুটি স্ট্যান্ডার্ড সাইজের সিম লাগাতে পারবেন। এবং দেখতে পাচ্ছেন যে ডিজাইন বাই ডিজো, মেড ইন বাংলাদেশ এখন বর্তমানে যেগুলো হচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে দুটি সিম লাগাতে পারবেন এবং একটি এসডি কার্ড লাগানোর জায়গা। এবং ভেতরের ফিনিশিংটাও মোটামুটি খুবই ভালো বলা যায়, যেটা দেখে আমরা বুঝি। দেখতে পাচ্ছেন ফিটিংগুলো আসলেই ভালো। তো আমরা ব্যাটারি লাগিয়ে ফোনটি চালু করে নিব। ফিনিশিং যদি আমরা দেখিয়ে নিই একটু, বেশ ভালো, বেশ ভালো এটার ফিনিশিং। যেটা আমরা যেহেতু বারবার বলছি যে আমরা সব ধরনের ফোনের মোটামুটি রিভিউ করে থাকি, যারই পরিপ্রেক্ষিতে বলা যায় যে এটার ব্যাটারি বা যে ফিটিং আমরা দেখতে পাচ্ছি এটা অনেক ভালো। তো আমরা ফোনটি চালু করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা 2.4 ইঞ্চি ডিসপ্লে, আর ফোনটি চালু হচ্ছে, এটা লোগো শো করছে। দেখতে পেলেন অ্যানিমেশন এবং ফিচারগুলো। শুরু থেকে যদি বলা হয়, প্রথমে কল লক থাকছে, মিস কল, রিসিভ কল, ডায়াল কল দেখতে পাচ্ছেন। কন্ট্যাক্টের অপশন তারপরেই থাকছে এবং থাকছে অডিও প্লেয়ার। এমটি যেহেতু নেই অডিও, যার কারণে। তো অবশ্যই দেখতে পাচ্ছেন ক্যামেরা,
তো আমরা এটার মেমোরি কার্ড ছাড়াই একটু যদি দেখতে চাই যে এটার ক্যামেরা কেমন হবে, দেখেন প্রাইস অনুযায়ী কিন্তু ভালোই মোটামুটি মনে হচ্ছে, যেটা কম আলোর মধ্যেও আপনারা দেখতে পাচ্ছেন এটা দেখা যাচ্ছে এবং সাধারণত চাইনিজ ফোনে যেমন হয় এমনই দেখা যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন এখানে যে মেসেজিং, তো এখানে মেসেজিংয়ের যে বিষয়গুলো আছে, মেমোরি স্ট্যাটাস দেখলে দেখতে পাচ্ছেন যে 200টি ফোনে মেসেজ সাপোর্ট করবে, মানে ফোনে 200টি মেসেজ আসবে এই ফোনের, তো 200টি মেসেজ স্টোর করতে পারবেন এখানে। তো এই ছিল এখানকার ব্যাপার স্যাপার, এবং এখান থেকে দেখতে পাচ্ছেন টেমপ্লেট, সেন্ড মেসেজ সব কিছুই আলাদা আলাদা করা আছে, বেশ ভালোই এর অ্যানিমেশনগুলো। এবং ভিডিও প্লেয়ার, সাউন্ড রেকর্ডার থাকছে, ডিফি থাকছে, অডিও প্লেয়ারের অপশন তো আলাদাভাবে দেখিয়েছি। তারপরে থাকছে ফাইল ম্যানেজার, ফোন মেমোরিতে কিছুই নেই এবং যেহেতু মেমোরি কার্ড নেই যার কারণে আমরা দেখতে পাচ্ছি না ফাইল ম্যানেজার। এখানে থাকছে ওয়্যারলেস এফএম যেটা আমরা দেখলাম। তারপর থাকছে ক্যালকুলেটর, খুবই ইজিভাবে আপনারা এটা ইউজ করতে পারবেন। তারপরে যেটি থাকছে টোলসের মধ্যে ওয়াল ক্লক, ক্যালকুলেটর, অ্যালার্ম, ট্রাক্স, টর্চ লাইটের অপশন দেখতে পাচ্ছেন। তো আমরা এখান থেকে যদি একটু জ্বালিয়ে দেখে নিই তাহলে এমন হবে এটার আলো, মোটামুটি একজন মানুষ আরামেই চলাফেরা করতে পারবেন এই ফোনটি নিয়ে। এবং থাকছে ব্লুটুথের সার্ভিস, মানে ব্লুটুথ সাপোর্টেড পাচ্ছেন। সার্ভিসের মধ্যে আসলে ইন্টারনেট ইউজের সুবিধা, যেটা কিনা নর্মাল ইন্টারনেট। তো যেহেতু সেটটির টেকসইয়ের ব্যাপার, আসলে এই ফোনগুলোর দাম কেন বেশি, আপনি যদি একটা ফোনে কথা বলে খুব মজা পান এবং এটা যদি টেকসই হয় আর কি ছিটকির প্রয়োজন, মানে বাটন ফোনে। তো আর বাটনগুলো একেবারেই সমান, দেখতে পাচ্ছেন যে বাটনগুলো বেশ বড় বড় সমান, আসলে বেশ স্ট্যান্ডার্ড কোয়ালিটির একটি সেট আমি বলবো। তো আপনারা অনায়াসেই নিয়ে নিতে পারেন এই ফোনটি। মেন বিষয় জানতে চান তো কথার সাউন্ড তো আমি শুনিয়ে দিতে পারছি না, যেহেতু একেবারে নতুন ফোন। তো কথার সাউন্ড এটার আমি যতটুকু জানি খুবই প্রিমিয়াম কোয়ালিটির, ভালো মানের সাউন্ড কোয়ালিটি পাবেন এবং বেশ লাউড। তো কল সেটিংয়ের মধ্যে আসলে অ্যাডভান্স সেটিংয়ের মধ্যে দেখতে পাচ্ছেন যে এখানে থাকছে হচ্ছে রিডায়াল অ্যান্সার মোড, ডুয়েল সিম সেটিং, ফ্লাইট মোড, এগুলো থাকছে। কানেক্টিভিটি, তারপরে দেখতে পাচ্ছেন প্রোফাইল, এগুলো ছিল মোটামুটি সেটিংয়ের মধ্যে। তারপরে ইমেজের মধ্যে আসলে শুধু ইমেজটা সাপোর্ট করবে, ইমেজ ফাইলগুলো। তো এই ছিল খুবই সংক্ষেপে এই ফোনটির একটি শর্ট রিভিউ বলতে পারেন। কল লগ থেকে আমরা যদি আরেকটু অ্যাডভান্স সেটিং, কল টাইম, তো এখানে ডিটেলস দেখতে পারবেন যে কত মিনিট কোন কথা বলেছেন এই ফোনটি দিয়ে। তো এই ছিল এই ফোনটির সংক্ষিপ্ত একটি রিভিউ। তো এই ফোনটি সম্পর্কে যেহেতু আমাদের কাছে নতুন, একেবারেই নতুন আমরা হাতে পেয়েছি, যদি কিছু জানতে চান সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করতে পারেন, আমরা আপনাদের কমেন্টের উত্তর দিব ইনশাআল্লাহ। তো আজকের ভিডিও এখানেই। আর 2100 টাকার মধ্যে এই ফোনটি কেমন লাগলো সেটিও জানাতে পারেন কমেন্টের মাধ্যমে। আর ভিডিও ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।